ছুটির দিনে বাড়িতে থাকা নিষেধ, তাই ট্রেনে চেপে নেমে পড়েছি হুগলি জেলার পান্ডুয়ায়। প্রথমেই যাব পান্ডুয়ার ঐতিহাসিক মিনার দেখতে। স্টেশনের বাইরে থেকেই মিনারের উদ্দেশ্যে টোটো ধরে রওনা দিলাম। আসলে গ্রামের প্রতি আমার এক সহজাত টান রয়েছে, তাই যখনই সুযোগ পাই তখনই ট্রেনে চেপে পড়ি এবং যে কোনো স্টেশনে নেমে পড়ি। নেমে সেখানকার দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখি, মানুষের সঙ্গে কথা বলি। এর মাঝেই আমি আনন্দ খুঁজে পাই। আসলে প্রত্যেক মানুষের একটা শখ থাকা প্রয়োজন, আর এইভাবে ঘোরাই আমার শখ। কথা বলতে বলতে চলে এলাম মিনারের কাছেই। আমরা পয়সা দিয়ে টিকিট কেটে কুতুব মিনার দেখতে দলে দলে যাই, কিন্তু আমাদের ঘরের কোণে খোদ পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়াতে প্রায় 650 বছরের পুরনো এবং 125 ফুট উঁচু একটি মিনার রয়েছে। সে সম্পর্কে আমরা বাঙালিরা প্রায় খোঁজই রাখি না। এই মিনারটি গড়ে উঠেছিল 1300 থেকে 1400 শতাব্দীর মাঝামাঝি সময়ে, মূলত সুলতানি আমলে। শাহ সুফি নামে এক পীর সাধকের পান্ডুয়ায় আগমন এবং স্থানীয় রাজা পাণ্ডুদাসের সাথে তার সংঘাতের কাহিনী জড়িয়ে রয়েছে এই মিনারের সাথে। প্রায় 125 ফুট উঁচু এই মিনারটি 5 তলা বিশিষ্ট। মিনারের গঠনশৈলীতে দিল্লি বা গৌড়ের ইসলামী স্থাপত্যের স্পষ্ট ছাপ রয়েছে। এর বাইরের দেওয়ালে যে কারুকার্য রয়েছে তা প্রাচীন ইট ও পোড়ামাটির কাজের অপূর্ব নিদর্শন। মিনারের ভেতরে রয়েছে পেঁচানো 161টি সিঁড়ি, যা একদম ওপরের তলা পর্যন্ত চলে গেছে। মিনারের অপর পার্শ্বে আপনারা যে ভগ্নাবশেষ দেখছেন তা আসলে ঐতিহাসিক শাহ সুফি মসজিদের ভগ্নাবশেষ। 14 শতাব্দীর সূচনালগ্নে এই মসজিদটি স্থাপন করা হয়েছিল। দৈর্ঘ্যে প্রায় 275 ফুট এবং চওড়ায় 44 ফুট। এটি তৎকালীন বাংলার অন্যতম বৃহদাকার মসজিদ ছিল। অতীতে মসজিদটির ছাদে 24টি বিশাল গম্বুজ ছিল। সময়ের সাথে সাথে ভূমিকম্প ও রক্ষণাবেক্ষণের অভাবে ছাদটি ভেঙে পড়লেও এর জাঁকজমকপূর্ণ কাঠামো অবশেষ আজও স্পষ্ট। উত্তর দক্ষিণ ও পূর্ব দিক মিলিয়ে মোট 21টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। বাঙালি জাতির অতি সংরক্ষণপ্রিয়তার জন্য এই মসজিদ ও মিনারের প্রাঙ্গণে প্রবেশ করা আজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কত শতাব্দী পেরিয়ে গেল, কত সাম্রাজ্য ধুলোয় মিশল, কত মানুষের আসা যাওয়া আর শতাব্দীর ঝড়ঝাপটা ধুয়ে মুছে গেল, অথচ তাদের বুক চিরে দাঁড়িয়ে থাকা প্রাচীন ইটের খাঁজগুলোতে আজও যেন জমাট বেঁধে আছে ইতিহাস।